পরের দিন সকালবেলা রেডি হয়ে গিয়েছি। এইবার চলুন একটা জায়গায় যাওয়া যাক। একটা জায়গায় যাব বলতে হোটেলের ভেতরেই, বাইরে নয়। হোটেলের ভেতরে সুইমিং পুল এরিয়াটাতে। সুইমিং পুল এরিয়াটা দেখিয়ে নিয়ে ব্রেকফাস্ট এরিয়া দেখাবো। আমাদের ব্রেকফাস্টটাও কি করলাম দেখাবো। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। পৌঁছে গেছি রুফটপ এরিয়াতে। সাধারণত এই সমস্ত হোটেলের সুইমিং পুলগুলো ছাদে থাকে। এই যে ছাদ থেকে দেখুন বাইরেটা কি সুন্দর দেখাচ্ছে। আর ওই যে মহা টাওয়ারটা, বলেছিলাম না হোটেলের পাশে একটা মহা টাওয়ার আছে যেটা লাইট চেঞ্জিং হয়। খুব ভালো লাগছে। সকালবেলা অবশ্য কোনো কিছুই নেই, লাইটও দেখা যাচ্ছে না, কিছুই না, প্লেন টাওয়ারটা দেখা যাচ্ছে। কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি সুইমিং পুল এরিয়াতে। কেউই নেই, আমাদেরও স্নান করা হলো না। আসলে এতটা পরিমাণে টায়ার্ড থাকি, মানে এই সমস্ত ট্যুর এতটা প্যাকড শিডিউল থাকে যে আলাদা করে এই সমস্ত সুইমিং পুল নামার বা আরও একটু বেশিক্ষণ ঘুমানোর সময়ই থাকে না। সকালবেলা উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে ব্রেকফাস্টটা সেরে 9টা কি 10টার মধ্যে বেরিয়ে পড়তে হবে। আবার রাত্রিবেলা এসেও যে সুইমিং পুলে নামবো সেটাও হয় না, অনেকটা রাত্রি হয়ে যায়, বা ওদের সুইমিং পুলের একটা মানে সুইমিং পুল ব্যবহার করার একটা টাইম থাকে। যাই হোক, এইবার আর সুইমিং পুল ব্যবহার করা হলো না। ওপর থেকে নিচটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। এটা সম্ভবত আমার মনে হলো হোটেলের পিছনে। চলুন এবারে ব্রেকফাস্টে যাওয়া যাক। ব্রেকফাস্ট এরিয়াটা বিশাল বড়, সাথে প্রচুর খাবারের সম্ভার। দেখতে পাচ্ছেন পাউরুটি, এখানে তরকারি। এটা হচ্ছে স্ম্যাশ ব্রাউন পটেটো, এটা হচ্ছে গ্রিল চিকেন সসেজ, আর এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে পাস্তা। এই পাস্তাটাও ট্রাই করেছি আর গ্রিল চিকেনের ওইটাও ট্রাই করেছি, বেশ ভালো। এখানে বিভিন্ন আইটেমের খাবার থাকে আর নামগুলো থাকে অদ্ভুত টাইপের। সেই নামগুলো মানে উদ্ধার করাটা খুবই মুশকিল। আর খাবারের টেস্ট করার অত সময় থাকে না, বা যদি টেস্ট করি দেখা যাবে খুব কমন একটা টেস্টের সাথে মিলে যাচ্ছে, কিন্তু টেস্ট করার সাহসও থাকে না বা সময়ও থাকে না। আর নামগুলো এমনভাবে লেখা থাকে যে দেখে মনে হয় কী না জিনিস। আর এটা হচ্ছে চিকেনের সেই মোমোর মতো, এটাও বেশ খেতে ভালো। আর তলায় যেটা গ্রিন কালারের ছিল ওটা ময়দা দিয়ে তৈরি কেকের মতো। আর এটা হচ্ছে এগ স্টেশন। এই এগ স্টেশনটা আমার খুব মজাদার লেগেছে। মানে আপনি পুরো সিদ্ধ ডিম পাবেন, হাফ সিদ্ধ ডিম পাবেন, পোচ পাবেন, ডিম ভাজা পাবেন, ডিম পেঁয়াজ দিয়ে ভাজা পাবেন, ডিম পেঁয়াজ ছাড়া ভাজা পাবেন, মানে আপনি যেটা চাইবেন। তারপরে এই যে এখানে ডাল ছিল, কাবলি ছোলা ছিল। তারপরে এটা হচ্ছে কফির জায়গা, আর ওই যে পাশে দেখা যাচ্ছে জুস। তো বরফ দিয়ে খেতে পারেন, বরফ ছাড়া খেতে পারেন, গরম জল, ঠান্ডা জল। কফির বিভিন্ন ধরন আছে, ব্ল্যাক টি আছে, দুধ চা আছে, যেটা পছন্দ। এখানে চকোজ আছে, এটা ফ্রুট আছে, এখানে বিভিন্ন ধরনের ফ্রুট স্যালাড থাকে, দই দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা থাকে। মোট কথা এখানে বিভিন্ন কুইজিনের খাবার দাবার পাওয়া যায়। তো এবার এই দেখুন আমি এই কটা খাবার ট্রাই করেছি। আমি চেষ্টা করি এমন কিছু খাবার নেওয়ার যেটা টেস্টও করা হবে আর নষ্ট করব না। আর আমার খাবার নষ্ট করতে খুব গায়ে লাগে। আমি ওদের একটু ভাতটাও ট্রাই করেছিলাম। ভাতগুলো না একটু মাখা মাখা। আমরা যেমন বিরিয়ানি, ফ্রাইড রাইস বা পোলাওয়ের জন্য ঝরঝরে ভাত খাই, ওদের ভাতগুলো দেখলাম একটু গলা গলা, একটু মাখা মাখা টাইপের। কী চাল ব্যবহার করছে আমি জানি না। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু রেডি হয়ে আবার বাইরে বেরিয়ে যাচ্ছি। চলুন কোথায় যাচ্ছি দেখানো যাক। এটা হচ্ছে লাঙ্কাভির মেন অ্যাট্রাকশন, মানুষ দ্বারা তৈরি একটা ভাস্কর্য। জায়গাটা এবার দেখানো যাক। জায়গাটার নাম হচ্ছে ইগল স্কোয়ার। লঙ্কাভিতে না প্রচুর ইগল থাকে, তো সেই থেকেই হয়েছে লঙ্কাভি। মানে লং মানে মালয় ভাষায় লং মানে হচ্ছে ইগল, আর কাভি মানে হচ্ছে স্থান। সেই জন্য দুটোকে একসাথে বলা হয় লঙ্কাভি। সেই থেকে মানে পাখির নাম অনুসারে এই আইল্যান্ডের নাম রাখা হয়েছে লঙ্কাভি। এটা কিন্তু লোকাল মানুষদের বিশ্বাস। লঙ্কাভিতে আমি আগেই বলেছিলাম প্রচুর বিচ আছে। পূর্বে উপদ্বীপ মালয়েশিয়া আর পশ্চিমে আন্দামান সাগরের মধ্যেই কিন্তু লঙ্কাভি অবস্থিত। লঙ্কাভির অসামান্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই কিন্তু খুবই বিখ্যাত। আপনারা নিজেরা চোখেই দেখেই বুঝতে পারছেন, কোনো রকম কোনো ফিল্টার ব্যবহার করেনি। আকাশ এতটাই পরিষ্কার যে পুরো নীল দেখাচ্ছে। আর যেখানে দাঁড়িয়ে বলেছিলাম যেখানে খুশি দাঁড়াবেন সুন্দর একটা ফটো উঠে যাবে। লঙ্কাভি ভিজিট করার সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে নভেম্বর থেকে মার্চের মধ্যে। ড্রাই সিজনে দেখাটা একটু বেশি ভালো। আর এখানকার টেম্পারেচার কিন্তু বেশ সুন্দর ছিল, মানে একদম ঠিকঠাক ছিল। জলের রঙটাও অপূর্ব। আন্দামানের সাগরটাও খানিকটা এরকম হয়, তাই না? আমি অবশ্য দেখিনি, বলতে পারবো না।
তো খুবই ভালো লাগছে দেখুন দেখতে। এখানে না ডলফিন ছিল জানেন, লাফিয়ে লাফিয়ে উঠছে, মাছ ধরছে, খাচ্ছে, আবার চলে যাচ্ছে। সেটা অবশ্য আমি ভিডিওতে নিতে পারিনি, কারণ ডলফিনটা তার নিজের ইচ্ছা মতো আসছে, আমার ভিডিওর জন্য তো আর সে আর দাঁড়াবে না, তাই না? চলুন কাছ থেকে এবার ঈগলটাকে দেখা যাক। ঈগলটাকে সেইভাবেই তৈরি করা হয়েছে, দেখে মনে হচ্ছে জাস্ট উড়বে, মানে এক্ষুনি ঈগলটা উড়ে চলে যাবে। বানিয়েছে এত সুন্দর, অপূর্ব। আর এখানে প্রথমেই দেখলেন, হয়তো অনেকেই খেয়াল করেছেন, জায়গাটা পরিষ্কার করছে, মানে প্রতিনিয়ত কিন্তু কেউ না কেউ পরিষ্কার করেই যাচ্ছে। আর এখানে একটু ঝর্ণা আছে, ঝর্ণার ব্যবস্থা করে রেখেছে, ঝর্ণার জলটা খুব ঠান্ডা। আর ওই যে দেখুন মহা টাওয়ারটাকে আবার দেখা যাচ্ছে। মহা টাওয়ারটা তার মানে এই লঙ্কাভিতে মনে হয় গোটা এরিয়া জুড়েই দেখতে পাওয়া যায়। আর হোটেলটা আমাদের একদমই পাশে আছে, মানে এখান থেকেও টাওয়ারটা দেখা যাচ্ছে, হোটেল থেকেও দেখা যাচ্ছে। তার মানে এই আমাদের হোটেলটা থেকে এই জায়গাটার ডিস্টেন্সটা খুবই কম। জায়গাটা কিন্তু দাতারাং লাং বলেও বিখ্যাত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই জায়গাতে বোটে করেও কিন্তু আসা যায়। আকাশের দিকে একবার তাকিয়ে দেখুন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।